এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রুগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক না? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ করলাম। কিন্তু যদি মাহফিলগুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহর দিন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর, আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ, সুরের মর্সনাতে দিতাম, বছর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি, আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যাক, সাউন্ড সিস্টেম 100% আলেছে, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আপনার 20 লাখ টাকার মাহফিলগুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানের বলতেছি না। মাইকটা আগে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন নি? হাত উড়ান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে, কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব, আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি সাইও ফুসকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজবেন্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করো, বেকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরবো, কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ, আর হতে ইটালি থায় হাঁসমালা বাড়ি কমালা, এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন, মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়েন, আর হল আরে আমি বস্তাত বান্ধি রাখছি, কবুল হয়ে যাইব। যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা ভাইও? আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে, অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই, যদি 1 কোটি হলা মাইয়া হয়, যদি আল্লাহ দেয় আর কি, আমি মাদ্রাসা ছড়াইও, আমিন ক। আমার আলিয়া মাদ্রাসাগুলা খালি ফাজলে বলাই বলাই আনি ভর্তি করার লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য, আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয়, দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে, আল্লাহ আরো জোরে ক আমিন। আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলার অনুকরণ করিব। ভাবিয়ে বই তো বলে উঠি যাব, ছোট ভাইয়ের বিশা আজ যা 30 বছরও নাই, কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে, ঠিকই বিশা লই এনেছে, ঠিক কিনা? এরকম সিটিং ছোটান আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে, ও আদনা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বান্ধবের বন্ধু বানাইব,
বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব। আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায়, আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত, জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কেয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে তিনকে খাড়ায় যায়, হুজুর মোনাজাত হারে ইয়া গ্রামে কিতা শুরু হয়েছে, সবুজ যাতে হাকলামি করে গ্রামের নাড়া রাখো। আসলে হ্যাঁ তো এক নাড়া, হ্যাঁ তো এক, হাতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই। এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে। আজ শুক্রবারে করো নোয়াজ ওই লাকসাম কই তিরবিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায়, মানে সরগোল শুরু হয়েছে, দরাদরি শুরু হয়। তখন মসজিদে চলেনি, সালামি রেলে কাবজাব লাগে না। আবার কিছু আছে হাতে দান বাক্সারে লড়ায়, দেন দেন দান করে, দান করেন ফিকাপলা দেন দেন। মসজিদে এভাবে কথা বলা যায় আছে হাতে, মানে বুঝায় আর কি রসুল্লাহ স্বাস্থ্য ভাই হাতে কালেকশন করে দে, দেন দেন দেন। ইয়া লাড়ে কিতা লাড়ে, বাক্সা লাগে, বাক্সা লাগে, দেন 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 দেন। মসজিদে মন ও মগজ নরম থাকবে, আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে। আর মুনাজাত তো ঠিক নেই আনবো, মুনাজাত হুজুর মুনাজাত দাও। আচ্ছা কারো জ্বর হেরেত লাগবো প্যারাসিটামল, কারো ক্যান্সার হেতের লাগবো কি থেরাপি, কেমোথেরাপি, কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আর ডায়াবেটিস ভালো করে দেন। আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই, হেতে দোয়া করবো, আল্লাহ আমার দইনা আর ফিঙ্কু, আর নাম তো ফিন্টু, মিল আছে আল্লাহ, আর রু হান্দাই গেছে এতির ভিতরে। তখন কারো করে কইতে মারি না, আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না, আই আসি আপনার ডরে আর সমাজের ডরে। অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ, ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়া নি আর কাছে বিয়ে দিতে, আর না আর বিয়ের ব্যবস্থা করে। এক একজনের এক এক প্রয়োজন না। আর মুসল্লিরা ইমামের হুজুর মোনাজাত দিতেন, তো হুজুরের সুবিধা মোতাবেক কইব, মোনাজাত হইল তোর সুবিধা মোতাবেক না। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, কার সাথে? আল্লাহর সাথে। এই মোনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই। মোনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার, আল্লাহ আমার এইটা দিবেন, বেচা নাকি বেচা কিনা কম, আমি বেলে কোন দলের নেতা, আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না, আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই তো লাখ 20 টাকা যাতে টাইলস কেনে, আপনি হেতের মনটা আর দিকে মোতাবাজ্য করি দেন, কিতে কিতে দরকার তুই না কইবি। আর কইবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম, আর বোগা বুড়ো হয়ে গেছে, হিতে আগের মতো হে আনন্দ নাই, আল্লাহ আর কলজা ঠান্ডা করেন, আর আরেক কিনে দিকে তোর বিয়ে করা কেন, ঠিক দিদি? যা যা দরকার কার কাছে, এটার নাম মুনাজাত, এটার নাম। কিন্তু গড়ে প্যারাসিটামল দিতে হুজুরেরা। আর ঢাকার ইমামগুলা আকসার সভাপতি কেশিয়ারে বললে দোয়া করে, ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করি দিও। চাঁদা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ারের সভাপতি চাকরি ঠিক রেখে বেলাই। আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না। কত সিগন্যাল মারি দে দোয়া করি বেলাই, দোয়া তো বেগেলে করতেই আছি, হাতের নাম ধরে কই বেলাই, কইবার কথা কিতা এটা দা দোয়া কি চাকরি বাঁচানো, যা দোয়া চাকরি বাঁচানো। আরো একটা দোয়া, দোয়া আমি হাইট ফকারে বার করছি, একটা দোয়া হলো গেটিস দোয়া। কি দোয়া? দেখবি যে জুমাতে তোগো মসজিদ মিষ্টি আইব, জিরাফি আইব, সেদিন যদি বসেন জিরাফি আছে দোয়া হবে, মিলাদ হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলা মাইয়াবে কত। এটা কি, এটা কি দোয়া? গেটিস দোয়া। আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়ে নি, এটা কি দোয়া কয়? গেটিস দোয়া। এবার আয় নবীজি বলছেন, আল্লাহ কত চা খাবার চা, কলজাটা শুকাই গেছে তো। তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার। ফাসিক ফুজ্জার আরো এক আলামত আছে, নেতারা দুষ্ট লোকের কাছে